শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি একে মফিজুল ইসলাম, প্রধান শিক্ষক, পুরিন্দা কেএম সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয়, ২৫০০ নারায়ণগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, বৈশ্বিক মহামারী কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে আজকে বিদ্যালয়ের পাঠদান অনেক ব্যাহত হচ্ছে, যে কারণে তোমাদের অনেক লেখাপড়ার ক্ষতি হচ্ছে। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা সংসদ টিভির মাধ্যমে তোমাদের লেখাপড়ার উন্নয়নের ব্যাপারে উনি বিশেষ ভূমিকা নিচ্ছেন এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই এই ব্যাপারে বেশ তৎপর। তোমাদের সংসদ টিভির শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিষয়ভিত্তিক শিক্ষকদের মাধ্যমে অনলাইন শিক্ষা কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে এবং তোমরা বিষয়ভিত্তিক শিক্ষকের মাধ্যমে তোমাদের ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখছো এবং তোমাদের লেখাপড়ার এই ক্ষতি কাটিয়ে উঠতে আশা করি এই পাঠদানগুলি বিশেষ তোমাদের সহায়ক হবে। তো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ে, সাধারণ গণিত বিষয়ের সেট ও ফাংশন সম্বন্ধে একটা ক্লাস নেব। তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বাড়িতে এগুলি অনুসরণ করবে। আশা করি তোমরা উপকৃত হবে। প্রথমেই আমি সেটের সংজ্ঞা সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করব। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। তোমরা সেট সম্বন্ধে এমনিতে পরিচিত আছো। আমরা বাজারে গেলে দোকানদারকে বলি যে আমাকে এক সেট প্লেট দেন, এক সেট গ্লাস দেন। তারপরে জামার সেট আমরা বলি যে এক সেট জামা দেন। তো সেট এমনিতেও আমাদের পারিপার্শ্বিকভাবে আমরা পরিচিত। আমাদের বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে আমরা সেটগুলি এমনিতে ব্যবহার করে থাকি। তো আজকে আমরা সেটের কিছু উদাহরণ আমরা দেব, যেগুলি তোমরা বুঝতে পারবে। যেমন সংখ্যা দিয়ে আমরা যেমন 1, 2, 3, 4 আমরা এই সংখ্যাগুলি লিখি। এখানে যদি আমরা এই 1, 2, 3, 4 এই সংখ্যাগুলিকে যদি একটা সেটে আবদ্ধ করতে চাই, সেটটার একটা নাম দেবো, যেমন এ সেট। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দ্বারা এই সেটকে আবদ্ধ করব। এখানে এ একটি সেট, এখানে 1, 2, 3, 4 হচ্ছে এই এ সেটের উপাদান বা সদস্য এবং এই সেটকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করছি। এরপরে যেমন সার্ক আমরা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক, এই সেটের সদস্যের মধ্যে আমরা যেমন বাংলাদেশ, ভারত, নেপাল, আরও যে দেশগুলি আছে আমরা, এটা হলো এই সার্ক এই সেটের সদস্য। ঠিক আমরা যদি ফুলের সেট দেই, ফুল, তাহলে একটা সেট দিলাম ফুলের সেট। এই সেটের মধ্যে যেমন জবা, বেলি, গোলাপ,
এটা হলো ফুলের সেট। এখানে 1 2 3 4 আছে, এটাকে আমরা পূর্ণ সংখ্যার সেটও আমরা লিখতে পারি। আমরা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা সেট বলতে পারি আমরা। এটা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। এখানে আমরা 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 এভাবে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা আসতে পারে। এরপরে পূর্ণ সংখ্যার সেট যদি আমরা বলি, পূর্ণ সংখ্যার সেট এখানে আছে। আমরা মাইনাসের দিক দিয়ে -3 -2 -1, তারপরে 0 1 2 3, এটা হলো পূর্ণ সংখ্যার সেট। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারছো যে আমরা এক জাতীয় সদস্য লাগবে একটা সেট হইতে হলে। যেমন সংখ্যার সেট আছে, সার্ক সেটটার মধ্যে কটা দেশের নাম আছে, ফুলের সেটের মধ্যে কতগুলি ফুলের নাম আছে, পূর্ণ সংখ্যার ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটের মধ্যে সমস্ত ধনাত্মক সংখ্যাগুলি, আবার পূর্ণ সংখ্যার সেটের মধ্যে এখানে মাইনাসের সংখ্যা প্লাসের সংখ্যা 0 সহ হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এক জাতীয় কতগুলি বস্তু একত্র করলে এখানে সেট হিসাবে ব্যবহার করা যায়। এখন আমাদের নবম শ্রেণীর গণিতের মধ্যে সেট প্রকাশের জন্য আর কিছু চিহ্ন আছে, এগুলি আমরা পরিচিত হব। তাহলে আমি প্রথমে বলছি সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয় বন্ধনী, এটা হলো সেট প্রকাশের চিহ্ন। আবার এটা হলো সেট প্রকাশ চিহ্ন। আবার শুধু যদি আবার ফাঁকা সেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। ফাঁকা সেটকেও আমরা এই দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করতে পারি। হ্যাঁ, এখন সেট প্রকাশের চিহ্ন হলো সেকেন্ড ব্র্যাকেট। আবার শুধু সেকেন্ড ব্র্যাকেট থাকলে এটাকে আমরা ফাঁকা সেট বলতে পারি। তারপরে ইউনিভার্সাল সেট আছে, এটা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, এখানে কতগুলি সেটের উপাদান একত্র করলে বেশ, যেমন এ সেট, বি সেট, সি সেট, এরকম কতগুলি সেট আছে। এই সবগুলি সেটের সদস্য যদি একত্র আমরা একটা সেটকে হিসাবে ব্যবহার করতে পারি, এটা হলো ইউনিভার্সাল সেট। যেমন ধরো এখানে আছে 1 2, এখানে আছে 3 4, এখানে আছে 1 3 5। এখন এই সবগুলিকে আমরা এই ইউনিভার্সাল সেটের মধ্যে নিয়ে আসলে এখানে হবে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। এটা হলো একটা ইউনিভার্সাল সেট। হ্যাঁ, এখন এই ইউনিভার্সাল সেট থেকে আবার আছে আমাদের যেমন শুধু এই কাপের মতো আছে, এটা হইল গিয়ে সংযোগ সেট, ইউনিয়ন সেট বা সংযোগ সেট। এটা যেমন আছে, যেমন 1 2, এ ইউনিয়ন বি, এখানে আছে 1 2। তারপরে ইউনিয়ন বি এর মধ্যে আছে 3 4। এখন দুটাকে ইউনিয়ন করলে হবে 1 2 3 4। এটা হলো ইউনিয়ন সেট। আচ্ছা, আবার আরেকটা সেট যেমন আছে ক্যাপের মতো, এটা হলো ইন্টারসেকশন সেট বা সেট, ইন্টারসেকশন সেট বা সেট। এখন এইটা আমরা কিভাবে দেখাতে পারি? দেখো, এ ইন্টারসেকশন সি, এর মধ্যে আছে 1 2, ইন্টারসেকশন সি এর মধ্যে আছে 1 3 5। এখন দুইটা সেটের মধ্যে কি মিল আছে? একমাত্র 1 মিল আছে। এই 1টা হইল ইন্টারসেকশন সেট বা সেট। আচ্ছা, এখন যদি আবার এ ইন্টারসেকশন বি করি, তাহলে কি হবে? এ ইন্টারসেকশন বি
এর মধ্যে আছে 1 2 আর বি সেটের মধ্যে আছে 3 4। এই দুইটা সেটের মধ্যে কিন্তু কোনো মিল নেই। এই ক্ষেত্রে আমরা তাহলে এই দুইটা সেটের মানে ইন্টারসেকশন সেট বা সেট সেট কি হবে? সেট 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 এটা দুইটা সেটের মধ্যে সেট সেট হবে ফাঁকা সেট, দুইটা সেটের মধ্যে সেট সেট হবে ফাঁকা সেট। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সেটের চিহ্ন সহ কিছু উদাহরণ জানতে পারলাম। এরপর আরেকটা সেট যেমন আছে পূরক সেট, যেমন কমপ্লিমেন্ট অফ এ, এটা আমাকে বলে, যেমন এটা হলো কমপ্লিমেন্ট অফ এ মানে এ এর পূরক সেট, এর পূরক সেট, পূরক সেট। আমরা এখানে ইউনিভার্সাল সেটের মধ্যে আমরা পেয়েছি 1 2 3 4 5 যে ইউনিভার্সাল সেটটা। এখন এ একটা সেট, এই এ সেটের মধ্যে আছে 1 2 1 2। তাহলে কমপ্লিমেন্ট অফ এ বা পূরক সেট হবে এই ইউনিভার্সাল সেট থেকে এই এ সেটটাকে বাদ দিতে হবে। বাদ দিলে যেটা থাকবে এটা হলো গিয়া এর হলো পূরক সেট। যেমন 1 2 3 4 5, এখানে আছে 1 2 1 2 যদি আমি বাদ দেই তাহলে কি থাকবে? 3 4 5। তাহলে এটা হলো এ সেটের পূরক সেট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মোটামুটি বুঝতে পেরেছ আশা করি। আমি এখন তোমাদের কয়েকটা বাড়ির কাজ দেই, হোমওয়ার্ক, বাড়ির কাজ। বাড়ির কাজ দেখো, ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6, A 1 2, B 3 4, C 1 3 5 6 হলে নাম্বার 1 A ইউনিয়ন B, নাম্বার 2 A intersection B, number 3 complement of A, number 4 complement of B, number 5 A union C, number 6 B ইন্টারসেকশন সি। এই 6টি অঙ্ক তোমরা বাড়িতে করবে, অনুসরণ করবে এবং স্কুল খোলার সময়টা আমাকে অবশ্যই দেখাবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঠিকমতো বাড়িতে পড়াশোনা করো, বাড়িতে স্বাস্থ্য রক্ষা করে অবশ্যই চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।